আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটি সমস্যা নিয়ে আসলাম। সেটের মডেলটা হচ্ছে স্যামসাং এভারো। তো দেখেন আমরা চার্জে লাগাবো। চার্জে লাগালে আমাদের চার্জিং সকেটে বা চার্জিং যে আমাদের আছে এখানে দেখেন ডিসপ্লেতে মানে লেখা আমরা দেখতেছি, আপনি হয়তো ভিডিওতে দেখতে পারবেন না। তো দেখেন আমাদের সেটিং তো রানিং আছে। রানিং আছে, দেখেন 2.0 এমপি টানতেছে। তো এই ক্ষেত্রে সেটা আমরা রানিং ধরে নিতে পারি। তো আপনার ভিডিওর কারণে আপনি হয়তো ভিডিও ডিসপ্লেতে যে লেখা আসতেছে সেটা দেখতেছেন না, আমি কিন্তু ঠিকই দেখছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো পুরো কাজটি, পুরো প্রক্রিয়াটা আপনি দেখেন, দেখলে অবশ্যই আপনিও কাজটি করতে পারবেন। তো এই মোবাইলগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে আমি যতটা মোবাইল এই পর্যন্ত পাইছি স্যামসাংয়ের ক্ষেত্রে, তো এই ক্যাপাসিটিকে দেখেন পাশে আমি দুইটা ক্যাপাসিটি রাখছি, এগুলো আমি চেঞ্জ করে নিয়েছি। পাশে দুইটা ক্যাপাসিটি আমি এখানে রাখছি আপনার দেখানোর সুবিধার্থে। তো এই বেশিরভাগ ক্ষেত্রে কী হয় যে আমাদের এই দুইটা ক্যাপাসিটার শর্ট হয়ে যায় অথবা লিকেজ হয়ে যায়। শর্ট বলতে কি, যদি কোনো কারণে দুই পাশেই মানে বিপ দেয় তাহলে 100% শর্ট। আর যদি আপনি যদি ডায়োড রেঞ্জে মাপেন, যদি এক পাশে ধরেন গ্রাউন্ড দেখাবে, আরেক পাশে 2, 3, 4 এরকম আসবে যদি শর্ট থাকে। আর যদি কোনো কারণে আপনার এই দুইটা ক্যাপাসিটার, এই কয়েলটা আমি চেঞ্জ করব, আর এই দুইটা ক্যাপাসিটার যদি কোনো কারণে 300 নিচে ভ্যালু চলে আসে, 300 250 নিচে চলে আসে ভ্যালু, মানে 100% এই ক্যাপাসিটারগুলো লিকেজ হয়ে যায় তখন। মিনিমাম 300 উপরে মান দেখাতে হবে আমাদেরকে, ভ্যালু 300 উপরে দেখাতে হবে। 350, 400, 500 এরকম দেখালে হবে। তো আমরা এখন কয়েলটা চেঞ্জ করব। তো কয়েলটা চেঞ্জ করে দিলে আর এই ক্যাপাসিটার, এই মোবাইলে এই মডেলের স্যামসাং এভারো, M12, A02 এর অনেকগুলো মডেল আছে এরকম। তো এই মডেলগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটাই বেশি হয়। আমি যতটুকু পাইছি এই সমস্যাটা সবচেয়ে বেশি পাইছি। তো শুধু যে এই ক্যাপাসিটার বা আপনার কয়েল চেঞ্জ করলে যে সেটা মানে অ্যাক্টিভ হয়ে যাবে এমনটা কিন্তু নয়। কখনো কখনো আইসিউ চেঞ্জ করা লাগে, এটা আপনার মিটারে মাপ দেওয়ার পর বুঝবেন। মিটারে মাপ দিলে যারা মিটার সম্পর্কে ধারণা আছে তারা বুঝবেন। আর যদি মিটার সম্পর্কে কারোর ধারণা না থাকে, আমি নেক্সট ভিডিও মিটার নিয়ে আসবো, মিটার একটা ভিডিও নিয়ে আসবো পুরোপুরি। আসলে মিটার মানে একটা মোবাইল মানে সম্পূর্ণরূপে বা কীভাবে মাপতে হয়, আমি মিটারের পুরো ধারণা আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো দেখেন আমরা এই কয়েলটা আপাতত চেঞ্জ করে দিলাম। একটু অপেক্ষা করতে হবে, যেহেতু পাশে আমাদের সিপিইউ আছে। তো এই ক্ষেত্রে আমরা হিটটা একটু খেয়াল করে দিতে হবে। খেয়াল রাখবেন যেন সিপিইউ বা এমসি যে আশেপাশে আমাদের এখানে যেন হিটটা না যায়, খুব কম যায়। অথবা প্রয়োজন স্টিল ব্যবহার করতে পারেন, কোনো কিছু ব্যবহার করতে পারেন, প্রোটেকশন দিতে পারেন। আমার এই ক্ষেত্রে প্রবলেম হয় না, কারণ আমি কাজ করতে তো অভ্যস্ত হয়ে গেছি এই কারণে। তো আপনারা যারা নতুন তারা কিন্তু অবশ্যই একটু খেয়াল করে কাজটা করতে হবে। আমরা ক্যাপাসিটিগুলো সরিয়ে নেব। আর যারা আমার চেয়ে ভালো কাজ জানে বাংলাদেশে, আমি জানি আমার চেয়ে অনেক অভিজ্ঞ টেকনিশিয়ান আছেন, আমি তাদের ক্ষেত্রে এই ভিডিওগুলো না, যারা জানেন না তাদের জন্য শুধু এই ভিডিওগুলো বানাই। তো আমাদের এই ভিডিওগুলো যে কষ্ট করে বানালে যদি আপনারা উপকৃত হন, এক্ষেত্রে নিজেকে ধন্য মনে করব। এই দেখেন আমাদের এই যে কয়েলটা আর ওই দুইটা ক্যাপাসিটি আমরা চেঞ্জ করলাম। তো মোবাইলটা একটু ঠান্ডা হওয়ার সুযোগ দিতে হবে, কেননা আপনার পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা না হলে, মানে একুরে যদি মানে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা যদি না হয়, তো আমরা যদি মাদারবোর্ডটা লাগাই নিই তাহলে কিন্তু সমস্যা, এই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তো যেহেতু আমরা কাজ করছি, এখানে পেস্ট আছে, তো এই ক্ষেত্রে আমরা একটু ভালোভাবে ক্লিন করে নেব। ক্লিন করার পর নেওয়ার পর আমরা মোবাইলে লাগাবো, লাগার পর দেখাবো যে আপনাদেরকে আমরা কাজটা হইলো কিনা। তো একটু সাথে থাকবেন, দেখবেন আমাদের ভিডিওগুলো অবশ্যই প্রত্যেকটা ভিডিওই আমি কিন্তু এক একটা সলিউশন নিয়ে আসি ইনশাল্লাহ। তো আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখবেন। আপনাদের যার যে সমস্যা আছে বা যেটা প্রবলেম হয় বুঝতে, তারা অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন আমাদেরকে। দেখেন সেটের ডিসপ্লেতে আলো চলে আসছে। একটু অপেক্ষা করতে হবে, ডিসপ্লের চার্জিং লোগোটা আসুক। জাস্ট চার্জিং লোগোটা আসছে, আমরা পার্সেন্টেজটা দেখাবে। এই যে দেখেন পার্সেন্টেজ চলে আসছে, তার মানে আমরা সেটটি 100% ওকে হয়ে গেছে। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।